মাঝে কর্তন করে তাহলে কি আমার বড় কষ্ট, আমার বড় কষ্ট। তাহলে আমাদের কনিষ্ঠ পুত্র হয়ে গেছে চক্র, তার কি আমরা কোনোদিন দিতে পারবো না? তোমার তো কিছু কথা থাকতেই পারে। সত্যি সনকা, সত্যি তোমার মাথায় বুদ্ধার সনকা বুদ্ধি আছে। তুমি যেমন তারপর মাঝে চা করলে হয়, আমি করছি সনকা। এসো সনকা, এসো। সনকা ঠিকই বলেছি, এক এক করে ছয় ছয় পুত্র আমার থেকে চলে গিয়েছে। তাই কনিষ্ঠ পুত্র বিবাহ দেওয়ার আগে সাঁওতাল পর্বতের বাসর করিব নির্মাণ। পুত্র পুত্র বলে যাবে বাসর বাসর সজ্জা। তুই শুধু বসে বসে দেখছে এমনি গ্রামে কি করিতে পারে। সাঁওতালি পর্বতের বাসর কে করিবে নির্মাণ? এমন বাসর কে করিতে পারে? মনে পড়েছে, মনে পড়েছে, একমাত্র সাঁওতালি পর্বতের বাসর নির্মাণ করিতে হবে বিশ্বকর্মা। বিশ্বকর্মা ছাড়া এই কাজ যাবে না। এই মুহূর্তে বিশ্বকর্মা দান করবো রাজ দরবারে। এই মুহূর্তে বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও রাজ দরবারে। কেমন আছে? আপনাকে কিসের কারণে রাজপথে রেখেছি জানে বিশ্বকর্মা? তাই সুন্দর করে সাঁওতালি পর্বতে তোমাকে লোহের বাসর করে দিতে হবে। প্রয়োজন আছে, তার জন্য চিন্তা করতে হবে না বিশ্বকর্মা। লোহ সত্যকে হুনমানে দিয়ে লক্ষ্যমূল্য আদান করবো। আপনি তুমি পড়বো, আপনি যে কাজ করতে পারে বিশ্বকর্মা। তার আগে বললেন আমার সেই বাসর ঘর আমি কেমন হবে? ঠিকই বলেছ বিশ্বকর্মা, ঠিকই বলেছ। এমন রূপে তুমি বাসর করবে নির্মাণ করে বিশ্বকর্মা। হরিবে শতবন্ধ ভোগ, থাকিবে লোহের আড়া, থাকিবে লোহের কোড়া, থাকিবে লোহের ঘেরা, থাকিবে মাত্র একটি ধার, না থাকবে বিবেকার প্রবেশ। সর্বদা দেবতার নাম রক্ষিত করবে বাসর ঘরে, থাকবে না আর শোনো বিশ্বকর্মা। বাসর নির্মাণ হয়ে গেলে বাসরের মধ্যে স্বর্ণের পদার্থ করিবে নির্মাণ। স্বর্ণ আমি পাঠিয়ে দেবো, এর জন্য আমরা পারিশ্রমিক কত লাগবে? মহারাজ আপনার যেমন চাই আমাকে তাই দেবেন। বেশ বিশ্বকর্মা, বেশ। একমাত্র পুত্রের নিরাপত্তার কারণে সাঁওতালি পর্বতের বাসর নির্মাণ হলে চলে আসবে আমাদের রাজসভাতে। আমি তোমাকে দেবো উপযুক্ত পারিশ্রমিক। এসব বিশ্বকর্মা সাঁওতালি পর্বতের বাসর করিব নির্মাণ। পুত্র পুত্র বলে যাবে বাসর বাসর। তুই শুধু বসে বসে কি করিতে পারে?
যাবে এখন সাঁতারি পর্বতে, কিন্তু আমি তাকে যাবো না, আমার সাথে করে নিয়ে যাবো আমার পুত্র 42 কর্মা। কোথায় আছে 42 কর্মা? একটু আমি ডেকে দেখি। 42 কর্মা, 42 কর্মা, 42 কর্মা কোথায় আছে বাবা? একটু বড় আমার সম্মুখে এসো বাবা, এসো বাবা, এসো। 42 কর্মা কোথায় গেছে? 42 কর্মা, 42 কর্মা। কি ব্যাপার? দেখতে নেই কি হবে? হ্যাঁ, 10 টাকা নিয়ে কি করবে? 42 কর্মা, এদিকে এসো বাবা। শোনো বাবা, শোনো, আমার ঘরে একটি কাজ এসেছে, যাবো আমরা সাঁতারি বড় করে বাসনটা নির্মাণে। 10 টাকা দেবো না আমরা। শোনো বাবা, শোনো, তুমি ঘুমোচ্ছ, তোমার 10টা চলে দোকানে ঘুরে কিনেছি, আমি বলতেছে এই শোন শোন আমি দিয়েছি বলে গুলি করা হোক, হোক যাই হারে গেছি কবি কাঁদছে, আরে ঠান্ডা মেরেছে আর আপনার ধরে ঢুকে যাচ্ছে। শোনো বাবা, শোনো, গুলি খাবার বয়স তোমার নেই, তুমি অনেক বড় হয়ে গেছে, তাই আমার সাথে যেতে হবে কাজে। চলো বাবা, চলো, এই মুহূর্তে সব জানতে গুছিয়ে নিয়ে ছেড়ে যাবো সাঁতারি পর্ব। শোনো বাবা, শোনো, দেখতে দেখতে আমরা সাঁতারি পর্বতের উপরে উঠে গেছি বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি এক কাজ করো, এখানে একটি সমতল ভূমি খোঁজে। চলো বাবা স্থানে। তাহলে তুমি সব জানতে গুছিয়ে নিয়ে আসছো, তাহলে বলো ভাই ভিটে না দাও, তাহলে মাফ করে আরে মাফ করে দিও। হ্যাঁ ভুলে গেছো, তাহলে এবার কি হবে? কেন আমার ঘরে বুদ্ধি আছে, কি বলবি? এই দাদুর কাছে শেখা, হ্যাঁ, কিছু যদি না পাও গামলামের কাছে হাতের কাজ চালিয়ে নেবো। বেশ, তাহলে বর্তমানে তারপরে মাপে সাঁতার দশ করে কত হয়? হ্যাঁ, তুমি বলো। সাঁতার দশে 70 গানগুলো বলে দেখি, বলো 10, 11, 12, 13, 14, 15, 16, 16, তারপরে আমাদের মনে হয় যেখানে করবো আমরা সত্য বন্ধ। তুমি এক কাজ করে বলো, আমি লোক কেটে দেবো আর তুমি কিন্তু লোক ছুড়ে দেবো। তোমার বয়স হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, তুমি নিচে থাক আর আমি কাটে যাচ্ছি না, আমি আকার ভাই। তাহলে আমি লোক কেটে দেবো আর সেই লোক নিয়ে তুমি লোক ছুড়ে দেবে। আজ বাসরে বারে বাসরে বারে ওই না পিতা করতে মিলে গো, আজ সাঁতারি পর্বতে
বাসরে মানে করে গো বাসর ঘরে বাসর করে পিতা পড়তে মিলে গো সাহাকার পর্বতে বাসর করে গো দেখি দেরি করবো না তো খিদে পেয়েছে খিদে পেট টাকা হচ্ছে এবার যাবো করে বলো ওই মহারাজের কাছে পূর্ব লোভের মাসর করেছে মরবা চারিদিকে দেখছি দেবতার ছবি করে চর্কিত ওগো আত্মা শক্তি মহামায়া ওগো মাতা চণ্ডী এই একদম সত্তরী প্রাণী ভরে করো আশীর্বাদ বিশ্বকর্মা বাসুর চূড়াতে নির্মাণ করেছে শিবের মূর্তি ধারণ ওগো শিব শম্ভু এই অদ্ভুত সত্তরী প্রাণ ভরে করো আশীর্বাদ অতীব সুন্দর এই মেয়ের বাসর করেছেন নির্মাণ বলে বিশ্বকর্মা বলে নির্ভরসাল বলে বাসরের জন্য আমরা পারিশ্রমিক কত দিতে হবে কি বলি বিশ্বকর্মা কি বলি এই বাসরে যত চিত্র বিচিত্র অঙ্কন করেছে তোমার পুত্র 42 কর্মা এটা তোমার পুত্র এমন খুব আছে বাচ্চা হবে বাচ্চা ছেলে ছেড়ে দাও শোনে বিশ্বকর্মা এই বাসরের চিত্র বিচিত্র কেন বাসর খুবই সুন্দর নির্মাণ হয়েছে তাই আমি তোমাদের পয়সা দিয়ে অপমান করতে চাই না আমাদের কথা মুক্ত না তোমার পুত্র আমি করবো না টাকা দেবে মালা বাজে অর্থের থেকে মুক্তর মালা অনেক মূল্যবান তোমার গলে আমি মুক্তির মালা পরিয়ে দেবো মুক্তর মালা তো ভারী তুমি পড়ে গেল বাবা আর শুনে বিশ্বকর্মা আগামী বৈশাখ মাসে তোর পুত্রের আমি দিতে চাইব আপনাদের আমন্ত্রণ পাঠাবো আমরা আসি সপরিবারে বিশ্বকর্মা বাঁশরি করেছে নির্মাণ বাঁশরের চাপিকরণের নির্মাণ করেছে বাসনের চাবিটা মনে ছেড়িয়ে দেবো অতীব সুন্দর চাপিও তোমরা করেছো নির্মাণ বিশ্বকর্মা তাহলে এখন এসব বিশ্বকর্মা চলো বিশ্বকর্মা আসার সময় তোমরা কোন পথে ছিল বিশ্বকর্মা আমরা সময় না ওই পূর্ব রাস্তা দিয়ে এসেছিলাম আজ থেকে একটি বাঁকা বাউলা গাছ দেখো বিশ্বকর্মা আসার সময় না একটি বাঁকা বাউলা গাছ দেখেছি আমরা ওই বাউলা গাছে একটা তাই তোমরা পূর্বের পথ
দিয়ে যাবে না, তোমরা যাবে পশ্চিম দিকে। না তো পেলিনি তোমাদের ক্ষতি করে দিতে পারে। এসে দিচ্ছে না। আমি জানিনি বিশ্বকর্মা যখন বাসর নির্মাণ করতে আসছিল, তুই তখন ঠিক দেখেছিস, তাই মাতার মূর্তি খরচা বিশ্বকর্মাকে পশ্চিম দিক দিয়ে যেতে বলেছিল। পুত্রের জন্য কেমন বাসর করিলাম রে মা, আমি তোকে কিছু জানতে দেব না। পুত্র বলে যাবে বাসরে বাসরে সজ্জা, তুই শুধু বসে বসে সর্বনীর পুত্র রাম্যর চন্দ্র আনন্দ করে ভরিয়ে তুলব। তুই শুধু বসে বসে দেখবি চন্দ্র ধর কি করিতে পারে। বাসর 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 করেছি তাই আর নয় বিলম্ব, এই মুহূর্তে বাসর বন্ধ করে ফিরে যাব অন্তরপুর মাঝে মাঝে। লৌহ বাসর করে করেছিস নির্মাণে পারবি না রে, পারবি না কোনো দিনের জন্য তোর কনিষ্ঠ প্রকৃতি বাঁচাতে পারবি না। তাই যতই তুই তোর মাতার বুদ্ধি খরচা কর, যদি মাথার ঘি শুকিয়ে যায় না, তবুও তোর কনিষ্ঠ পুত্রী কাঁদতে বাঁচাতে পারবি না। বিশ্বকর্মা 42 তলা গেছে সান্তালি পার্বতীর লৌহ বাসর বাড়ি নির্মাণ করার জন্য। আজ আমি সাধনা করে থাকবো বসি, দেখবো বিশ্বকর্মা কেমন করি মরে নয়নে তিড়ি যায় তব নিজ কেউ আছি। তুমি বড্ড ঢাকাতে আছো, তোমার কথা মতো আসতে হলে বলো এই পূর্বের রাস্তা দিয়ে। মহারাজ রাজা রাজা বলে যা বলে তা শুনতে হবে। কেন বলো? আমি এই পথে প্রতিদিন বাড়ি যাইছো, কেন বলো? এই পথে যাবো। আচ্ছা পিতা, মহারাজ যেভাবে বলছিল এই পাওয়া লাগাতে কি পেয়ে দিয়ে কেন বলো? পেয়ে দিয়ে মেয়ে ছেলে না বেটা ছেলে? শোনো বাবা শোনো, বেদি হলো মেয়ে। পেয়ে দিয়ে মেয়ে ছেলে? কেন বলো? আজকের ওই পেয়ে সঙ্গে আমি গল্প করি। ওই বইটা করতে যাবে না বাবা, ছেলে হলো মানুষ নয়। তবে কে? সে কে জানো? কে? সর্বভূত। জানিস বাবা, এখানে এসো বাবা, আস্তে আস্তে চলে যাবো আমরা নিজে বাজারে। চলো বাবা চলো, এই মুহূর্তে চলে যাবো আমরা নিজে বাজারে। কে আছে আমাদের পাত বৈধ করে দাদা দাদা বলে ডাকছো? আমি এলাম বিশ্বের জননী না মাতা না স্বামী। কিসের কারণে বলতে পারো আজ আমাদের পাত বৈধ করে দাদা আছে? কোথায় আছিলে? মাতো আমরা গিয়েছিলাম সেই মহারাজের কথা বলে সাঁতালি পর্বত। চিত্র দেখেছ? তাহলে যাও এই মুহূর্তে সান্তালি পর্বতে বাসর গাড়ি নির্মাণ করার জন্য সঞ্জনা যা তোমাদের সাজে দিয়েছে সামনে একটি ছেদে করার জন্য তার চতুর্গুলো সজ্জা আমি তোমার সামনে ঢেলে দেবো। পারবো না পারবো না, কারণ এই জগতের লোক আমাকে বিশ্বাস করে, তাই তোমার নাম বিশ্বকর্মা। কেমন করিব মা ওই মহারাজের কথা